এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। অর্থ থাকতে পারে, শান্তি থাকবে না। কেন? অর্থ দিয়ে আপনি বিলাসবহুল জীবন যাপন করতে পারবেন, বিলাসিতা করতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। পাওয়া যাবে? শান্তি জীবনে অর্থ দিয়ে হয় না। শান্তি পেতে গেলে শান্তিময় পরমার্থকে জানতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন নারী হচ্ছে ত্রিধাগতি? ত্রিধাগতি কি কি? নারী প্রথম যখন আসে ফার্স্ট নেম হয় কি? ওদের বাড়ি নতুন বউ এসেছে, নতুন বউ। কিছুদিন পরে গেলেই পাড়ায় সমালোচনা হয়, অমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম বউ, দ্বিতীয় স্ত্রী। তারপরে যেটা হয় সেটা কোটিতে গুটি, সহধর্মিনী। ও খুঁজে পাওয়া মুশকিল। কেন? নারী হচ্ছে দুটি মত, একটি সামঞ্জস্যা, একটি অসামঞ্জস্যা। সামঞ্জস্যা রমণী কারা? মায়েরা রাগ করবেন না তো বলি, স্বামীর আয় 10,000 ও 10,000-এ সংসার চালাবে, এটা সামঞ্জস্যা নারী। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000 ওর মাসে খরচ 22,000, তাহলে বাকি 12,000 কোথা থেকে পারবে? কেন? গ্রুপ লোন, বন্ধন। গ্রুপ লোন নিয়ে নে, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। তাহলে যার চরিত্র শুনবো তার নামটাকে জেনে নি, কেমন মহিলা ছিল, তবে তো জানবো। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী। তুলসী গাছটা আছে না ওখানে? তুলসী গাছের মাঝে পা দিয়ে জয় রাধে। আর জীবনে কোনোদিন করিস না বাবা, মহাপাপ হয়ে যাবে। তুলসী গাছের ছাওয়া মারাতে নেই রে বাপ। ওই বাচ্চাটা তুলসীর মাথায় পা দিয়ে এইভাবে নাড়াচ্ছে। জয় রাধে। পরিবেশ, শিক্ষার অভাব, ওকে জানানো হয়নি, ওর তো দোষ নেই, ও তো বোঝে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার কত সুখের সংসার সেটা একটু বলি, শুনুন। 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে ছাউনি করে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত সুখের সংসার, বুঝতে পারছো? একটা কাপড়, ও মায়েরা, একটা 12 হাত কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। এর থেকে সুগার কোথায় আছে? কহর মুনি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে বেড়ায়, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। আর সুখ শুনবে? বলবো, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়।
অভাবের সংসারে কি যে কষ্ট, যাদের জীবনে অভাব আসে না তারা বুঝবে না। কে সে একদিন গেছে গো মা, গেছে না কি বাবা? সেই দিনগুলো এক বেলা করি নন্দ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলার বলি হারি যাই, হরি খেতে না হরি পেয়ে শুকায়ে মরে, বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো। অভাবের সংসার থাকলে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে আসবে, আসবে না? অভাব থাকলেই দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধবে। তবে এটা মাথায় রাখবেন, উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদয়, অধমশ্চ মাসরেখা, মূর্খশ্চ মরণাবধি। কিছু বুঝলে মায়েরা? বুঝতে পারোনি? উত্তম ব্যক্তি যারা, তাদের রাগ 1 থেকে 1.5 ঘন্টা, তাও এতক্ষণ যাবে না। এরা উত্তম ব্যক্তি, এই রেগে যাবে, এই একবারে গলে জল। তুমি রাগ করেছো গো? কে গো বলো না, রাগ করেছো? এটা উত্তম ব্যক্তি, ক্ষণক্রোধা। মধ্যমশ্চ দিনোদয়, মধ্যম ব্যক্তির রাগ থাকে 2 দিন। অধম যারা, তারা মাসখানেক রেগে থাকে। আর এই জগতে যারা মূর্খ, তারা মৃত্যু পর্যন্ত রাগ পুষে রাখে। আমি বলছি না, শাস্ত্র বলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিণী। স্বামী চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুলের সাজি নিয়ে ফুল বাগানে। ওমা, বাড়িতে নারায়ণ শিলা, স্বামী যখন পুজো করতে বসে, স্ত্রী যেখানেই থাক ছুটে এসে সবার আগে চন্দন ঘষে। তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখে। কেন? নারায়ণকে স্নান করালে নিচে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কহরমুনি নারায়ণকে স্নান করালেন, এইবার তুলসী দান করছে। নিতের তুলসীটা কি বলে দেবে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং, গোপালং গোপীবল্লভং, গোবর্ধন ধারবীরম তং বন্দে গোমতি প্রিয়ম, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ও মায়েরা, এটা নিচে দেওয়া হলো। এবার নারায়ণকে বসানো হলো শিলা। এবার ওপরে একটা তুলসী উপর করে চন্দন মাখিয়ে দিতে হয়। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভবিয়ম, কামেশ্বর শুভ প্রিয়। কিরি গোবর্ধন ধারবীরম তং বন্দে গোমতি প্রিয়ম, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। করণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। পুনরজমনিয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও।
নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, কম বেশি এই মন্ত্রটা অনেকেই জানেন, জানেন না? কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা জানেন কি? কোন তত্ত্ব? এই মন্ত্রটা পরিষ্কার পড়লে আপনি জেনে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুইজনকে প্রাণের অধিক ভালোবাসে। সেই দুইজন কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। কি কি দাঁড়ালো? গরু আর ব্রাহ্মণ, এই দুজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের প্রিয়। গো ব্রাহ্মণ হিতায় চ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, সে যে কোনো দেবদেবীকে প্রণাম করুক, পুরুষ যদি প্রণাম করে, বাচ্চাগুলোকে বসান বসান, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ড লাগে, তাই না বাবা? ভগবানের কাছে গিয়ে দাঁড়ায়, হাতটা জোড়ো করে। কিন্তু একটা মহিলা, একটা নারী যদি ভগবানের কাছে প্রণাম করতে যায় বা কোনো দেবদেবীর কাছে প্রণাম করতে যায়, খুব কম হলেও 5 থেকে 10 মিনিট লাগবে। কেন? কেন বলি? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি থাকে। কিছু মনে করবেন না মায়েরা, এরা ভগবানের কাছে যাচ্ছে মানে চাইতেই যাচ্ছে। যদি বলেন আপনি কি করে জানলেন চাইতে যাচ্ছে? আমি দেখেছি বলে বলছি। কি দেখলেন? দুর্গাপুজোর অষ্টমীর দিনে সব হাতে ফুল নিল, নিয়েই মায়ের কাছে চাইতে শুরু করলো। কি? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তঙ্গি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিদ্রাং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্দৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাইলেন? ফুলটা নিয়ে অষ্টমীর দিনে কি কি চাইলেন? আয়ুর দেহি, 150 বছর পরম আয়ু করে দাও। এই হাসির কি আছে, তোমরা বলনি? আয়ুর দেহি, তারপরেই ধনং দেহি, মাল করি দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি ধনং দেহি, ছেলে দাও, মেয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এটা একবারও ভাবে না। আচ্ছা, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনেও আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু ফ্যামিলিতে একটা নকল দানা এমন দিয়ে দিবে না, ওই নিয়েই মর তুই। হ্যাঁ, কলিজীবের ভালোবাসা এরকম, নিজে থাকবে পাথর বসানো, মজা করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। এই তো কলির জীবের ভালোবাসা। কি গো,
কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল। প্রেম সে কো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী তখনও মাথা কুড়ছে। এবার কহর মুনি উঠে দাঁড়িয়ে একটু রাগ করেই বলছে, সুজাতা কি এতক্ষণ ধরে কি বীর বীর করতেছো ভগবানের কাছে? হ্যাঁ স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান আজ 21 বছর হয়ে গেল সংসার, কদিন পরে আমরা মরে যাব, একটা সন্তান যদি না দাও তাহলে এই নারায়ণ শিলায় সেবা পূজা করবে কে? আমাদের জন্য চাই না, এটা তুমি ঠিক করনি কেন? শোনো, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নাই। মায়েরা এইটা খুব খেয়াল রাখবেন, কোনো সময় ভগবানকে বলবেন না আমার এইটা দাও, আমার ওইটা দাও, এইটা করে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও। হ্যাঁ, এগুলো ভগবানের কাছে কোনো সময় চাইবেন না। কেন? আমার নির্দেশ নয়, শাস্ত্র বলছে ভগবানের কাছে শুধু একটা জিনিস চাইবেন। কি চাইবেন? ও দয়াল দয়াল হে দয়াল, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবরে। দয়াল রে আমায় বদন দিও মনের মতো, আমায় বদন দিও মনের মতো, তব শ্রী নাম গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। ও দয়াল দয়াল রে কত জন্মের অপরাধী, পাপের সীমা নাই, শুধু তোমার কাছে গেলে গো দয়াল, দিও একটু ঠাঁই আমার, দিও একটু ঠাঁই। পাগল বিজয় বলে শেষের দিনে, পাগল বিজয় বলে শেষের দিনে, বিজয় বলে শেষের দিনে, পাগল বিজয় বলে শেষের দিনে। এ দেহ চরণ তোমার, দুঃখ দিও নাহি
শক্তি দেহ সহিবারে। ও দয়াল দয়াল রে, ও দয়াল দয়াল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি চাইবো? তুমি দুঃখ দাও, কিন্তু শক্তি দিও যেন সহ্য করতে পারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। স্বামী, চেয়ে কি অপরাধ করলাম? অবশ্যই। তুমি নারী হয়ে জন্মেছো, ভগবানের কাছে চাইবে কেন? তুমি জানো সুজাতা, নারী জাতি জীবনে কোন পাপ করলে সন্তানের মা হতে পারে না? হয়তো সেই পাপ তোমার আছে। যারা এই তত্ত্বটা শুনতে চান তারা ইউটিউবে দেখবেন কোন পাপ করলে নারী জাতি জীবনে সন্তান হয় না। আমার নাম লিখবেন, লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? এটা তো অন্যায় হয়ে গেল। অন্যায় তো করেছো, এবার ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে। ও মায়েরা, ভগবান ভালো বুঝে নিও। ভগবান ভালো বুঝে নিল আর করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কতদিন গেল? 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে হরি 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 এতদিন বল। পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দিন যায় মাস যায়। এইবার বলি, পরিবেশ যেমন সন্তান সৃষ্টি করে, ঠিক তার সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের বিশেষ করে সচেতনতা। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি দিনরাত গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিকথা শ্রবণ করে, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। এ হতেই হবে শাস্ত্র নির্দেশ। আর মা যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। ও রাগ করলেও কিছু করার নেই। যেটা কলিযুগে হচ্ছে সেটাই বলছি। কি গো, সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের প্রসাদ পেতে হবে, নারায়ণের স্নান জল খেতে হবে, গোবিন্দের চরণ তুলসী পাতা এনে খেতে হবে, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হবে, গোবিন্দের ভোগের প্রসাদ খেতে হবে। সে সন্তান, আমি আপনাকে কথা দিচ্ছি, একদিন ভারতবর্ষের মাটিতে দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কিচ্ছু করার নেই, আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। কি, আমার ছেলে আমায় ভাত দিলনি, ভাত দেবে কি করে? তুমি তো ছেলেকে গর্ভে নিয়ে ওইগুলোই দেখেছো সিরিয়ালে, সেগুলো প্রতিফলিত হবে না, বাচ্চাটার মধ্যে আসবে না। দুঃখ পাবার কিছু নেই। কর্মং যস্য ফলং তস্য, যেমন কর্ম করেছো তেমন ফল তোমাকে পেতেই হবে।
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও জয় মায়েরা, কিন্তু সুজাতা দেবীর ক্ষেত্রে আলাদা হয়ে গেল। যেদিন থেকে বুঝতে পারলো 3 মাস গর্ভবতী, সেই দিন থেকে নিত্য ভাগবত শোনে। যে কোনো জিনিসের একটা সাইড এফেক্ট থাকবে না, বাংলায় যাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমার যেসব দাদুরা একটু ওই ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, দেখবেন যখন বয়স হয়ে যায়, বুড়ো বয়সে গিয়ে নিদেনের কাশি শুরু হয়। ও ধরলে জানবে আর ছাড়বে না, ও এবার যাওয়ার কাশি। কেউ যদি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা হবে প্রাঞ্জল মার্জিত দেবতার মতো। এটা খাদ্য অভ্যাস, খাদ্য খাবারের গুণাবলী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিত্য প্রসাদ পাচ্ছে আর ভাগবত শুনছে। এইভাবে কতদিন গেল, প্রতিদিন ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল মায়ের 8 মাস। নিত্য ভগবানের সেবা, প্রসাদ, ভাগবত। সেদিন ছিল একাদশী তিথি। সুজাতা, বলো আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয়, এইটা তোমায় ব্যাখ্যা করে শোনাবো। মন দিয়ে শোনো সুজাতা। সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে বসেছে চুপ করে। স্বামী ভাগবত পড়ছে। 8 মাসের গর্ভবতী মহিলা সুজাতা দেবী মন প্রাণ দিয়ে ভাগবত শুনছে। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তোনুভা, তদ্ভাপসো তোনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষো, অন্তর্যামী পুরুষো, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে ভগবান যদিও একটা গাছে ফল দিল, সেই ফল গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি অপবিত্র করে দিলে স্বামী, অভিশপ্ত করে দিলে। কাজটা মোটেই তুমি ভালো করলে না। কহর মুনি বলে, সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে ছেলে মেয়েদের কোনো ক্ষতি হয় না। ওটা খাওয়ার গুণ। ওই যে ভাত পেটে গেছে, ওই জন্য ঢুল দিচ্ছে। জয় রাধে। কত ঘুমাবে গো? হ্যাঁ, सोते सोते क्या करो भाई, उठो भजो मुराद।
ऐसे दिन आएगी तेरी लंबा हो जा बसा। মানুষের জীবন যদি হিসাব করা হয় 24 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টা ঘুমাই, ঠিক? রাত্রি 10টায় শুচ্ছি, 6টা 7টায় উঠছি, আবার দুপুরে মোটামুটি খেয়ে দিয়ে একটু হলে ভালো হয়। তাই হাসলে হবে না, এখন মনটা কি বলছে এখানেই একটু শুয়ে পড়ি, ইচ্ছা হচ্ছে না। তা যদি 12 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার 12 ঘন্টা ঘুমালে, ও মায়েরা, যদি তুমি 100 বছর বাঁচো তাহলে কত বছর ঘুমিয়ে কাটলো? আধ জনম হাম নীদে গোয়ায়ন, 50 বছর ঘুমিয়ে কেটে গেল। একবার হিসাব রেখেছো? বাকিটা সংসার, স্ত্রী, পুত্র, পরিজন এই নিয়ে কাটবে। তাহলে গোবিন্দ ভজন হবে? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী খুব ভেঙে পড়লেন, কান্নাকাটি করছে, স্বামী কাজটা তুমি ভালো করলে না, প্রথম গাছের ফল আমার, ভগবত সেবায় লাগতে পেল না, তুমি অভিশপ্ত করে দিলে। কখন মুনি বলে, দেখ রেগে গেলে বাবা মা অনেক কিছু বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ও কিছুই হবে না। আরে তুমি চিন্তা করো না, আমি তো বলছি কিছু হবে না। স্বামী আজকে 7 এই আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেন, আর তুমি বলছো চিন্তা করো না, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কখন মুনি বলে, কেন? আগার না করে চাকরি, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা কে করেন? ভগবান। তাই তো তার নাম চিন্তামণি। স্বামী বলে তো তুমি দিলে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, কি খেয়ে বেঁচে থাকবো বলো? কহর মুনি বলে, কেন আমাদের বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? কেন? কলসি ভর্তি গঙ্গা জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে তো? সম্ভব কি? অসম্ভব ব্যাপার। যদি কোনো সাধক বা সাধিকা হয় তার পক্ষেই সম্ভব, কি তাছাড়া সম্ভব নয়। এমন একজনের নাম বলি, শুনে রাখুন, জীবনে কাজ দেবে। একদিন দুদিন নয়, 12 বছর 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ঠিক আছে সুজাতা, তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে ভোরবেলা আমি মিথিলায় যাব, জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, প্রচন্ড ভালোবাসে আমায়, আমায় দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে নারায়ণ শিলাকে স্নান করিয়ে, ওমায়রা স্নান করলেই গাছের কাছে জানতো কোন গাছে? 2-3টে নিয়ম মেনে তুলসী গাছে জল দেবেন, খুব সাবধান। কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না, তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্রপাঠ বা গান গাইবেন না। কেন? আপনার মুখের উচ্ছিষ্ট থুতু যদি ঠিকরে তুলসীর গায়ে পড়ে, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। আপনার কাপড়ের জল যদি তুলসীর গায়ে পড়ে, 7 জন্ম আপনাকে বসনের কষ্ট পেতে হবে।
এক হাতে ঘটি ধরে জল দেবেন না, আবার দুই হাত দিয়ে ঘটি ধরবেন না। এ কি সমস্যা? কিভাবে দেবে? এইভাবে। কেন? তুলসীকে জল দেয়া মানে, যারা তুলসীকে জল দাও ভালো করে শুনে নাও, তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। হ্যাঁ হ্যাঁ গো। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তাহলে আজকে তোমাকে জল দিচ্ছি, তুমি পরের দিন আমাকে স্থল দিও, ঘুষ দেওয়া হলো। আপনারাই বিচার করুন। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। গোলকের যে গেট আছে, দরজা আছে, সেই দরজায় তুলসী থাকে। আগে থেকে খাতির থাকলে, চেনা পরিচিত থাকলে, তাহলে ফর্ম ফিল আপ করতে টাইম লাগবে। এই যে এসআইআর ফর্ম দিচ্ছেন, এখানে যাও ওখানে যাও ফিল আপ করো, দেরি হবে না। তোমার খাতিরের লোক যদি ব্লকে থাকে বা বিএলআরও থাকে, কোনো ব্যাপার নেই, তুমি গেলেই সঙ্গে একই সিস্টেম। এখন থেকে তুলসীকে জল দিয়ে রাখা, কিন্তু সাক্ষী লাগবে যে 4 জন। ওখানে সাক্ষী কে কে দেবে? একজন দেখে যে তিনি হলেন সূর্যদেব, বাকি 3 জন কে কে সাক্ষী দেবে? অতএব জল দেবার সময় 3টে আঙুল নেবেন, তর্জনী, বৃদ্ধা, মধ্যমা। এই 3 আঙুল দিয়ে কোণের 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। কোণের 3 দিকে 3টে গর্ত আছে, ওই 3টে গর্তে 3টে আঙুল ঠেকি রাখবেন। তাহলে কি হলো? ওদেরকে জানিয়ে আপনি জলটা দিলেন। এরা কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনতে সাক্ষী রইলে, জনাতেই সাক্ষী রইলে। আরে বসো, পড়ে যাবে, ধূপ জ্বালবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তুলসীকে জল দিয়ে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলা, সীতার বাবা জনক রাজার কাছে। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় আমি রাতে ফিরবো, নালে ভোরবেলা চলে আসবো, তুমি চিন্তা করো না, আসছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমাদের বংশ অনুক্রমিক গান। এটা গানটা লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। দাদুর দাদু, আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, রাম চক্রবর্তী। তারপরে গাইতেন মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখা যাক কপুরুষ চলে। মধুর বলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মন, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসে দাঁড়ালো কোথায়? জনক রাজার দরবারে। বলো জনক মহারাজ কি জয়। আরে কহরমুনি কি মনে করে? অনাহারে রতনলাল এ বলছে অনাহারে আছে। শোনো কহর, আজ তুমি ভালো দিনে এসেছো। আজ আমার রাজ্যে বরুণদেবের পুত্র বন্দি আসছে। শুধু কৃষ্ণ লীলামৃতের কথা, ভাগবত তত্ত্ব আলোচনা করতে। হ্যাঁ মহারাজ, তাতে কি হবে? শোনো, আমি ঘোষণা করেছি এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। অত তোমার প্রয়োজন নেই। আরে পরেরটা শুনবে তো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। কি করবে এবার ভাবো। বলছি মহারাজ, আমার স্ত্রী তো 8 মাসের গর্ভবতী। যদি আমি হেরে যাই এরা আমাকে মেরে দেবে। আমার স্ত্রী কি করে বাঁচবে? তাকে কে দেখবে? অতএব শুনুন মহারাজ, ভাগবত নিয়ে আমি তর্ক করতে রাজি না। যদি আপনার মনে হয় যে আমাকে কিছু দান দক্ষিণা দেবেন তাহলে দিয়ে দেন, আমি চলে যাই। ব্রাহ্মণ মানুষ আমি, দান পেলেই খুশি। কি তাহলে আমি চলে যাই। আর যদি না দেন তাও বলে দেন, আমি চলে যাব। জনক রাজা বলে, কহর, আমার রাজ্যে তোমার মতো পণ্ডিত তো কেউ নেই। আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। তাছাড়া তোমাকে হারাবে এই বুকের পাটা পৃথিবীতে কারো আছে? যেই একটু ওপরে তুলে দিয়েছে এ ভাবলো তাহলে হয়ে যাক, দেরি করে লাভ। কারণ মানুষ তো তেল পেলেই ফলে ওঠে। কে খোসামত করলে আর চিন্তা নেই। যেই বলে দিয়েছে বলে তাহলে মহারাজ দেরি করবনি, হয়ে যাক। বসলেন ভাগবত তত্ত্ব আলোচনায়। একদিকে বরুণদেবের পুত্র বন্দী, অন্যদিকে কহর মুনি। সভাসদ পণ্ডিতগণ ঘিরে বসলেন। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল।
টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো না, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। কি করে কখন মুনি? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। বন্দের চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি। ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও ও গো বন্দি গো। নিতাই গৌরে হরি 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 বল। ও গো বন্দি গো। আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও। গৃহে ফিরে যাই আমি, দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে হরি বল। ভাগ্যবতী শ্রী সুজাতা, পথ পানে চেয়ে ভাগ্যবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে কার কথা? কাকস্যবরী বেদনা। সবাই বলে উঠলো, ভাই ওর কথা শুনে কোনো লাভ নেই, ওকে টানতে টানতে নিয়ে গিয়ে নদীর জলে ডুবিয়ে দে। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমি পায়ে ধরছি, আমি হাতে ধরছি, অনুনয় বিনয় করছি, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হয়ে গেলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে বিছানার ওপর চমকে উঠল সুজাতা দেবী। তবে কি স্বামীর কিছু হলো? আর ঘুম ধরছে না, সারা রাত চোখ চেয়ে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনি তো মারা গেল, তার স্ত্রী 8 মাসের গর্ভবতী শুনেছিলাম। এখন একজন গর্ভবতী মহিলা যদি খেতে না পেয়ে মারা যায়, সেই পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ নিয়ে যাও তপবনে, কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জমিদারের আদেশ অনুসারে মিথিলার রাজা জনকের আদেশ অনুসারে মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে চললেন তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীর সম্মুখে। পথপ্রাণে তাকিয়ে থাকতে থাকতে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে বেরিয়ে এলেন। ঘোড়ার গাড়ি এসে থামতেই প্রথম প্রশ্ন, কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা? কালকে আমার স্বামী তো মিথিলায় গেছিল। বলছি মা,
আগে মালপত্রগুলো নাবাই, তারপর বলবো। না না, বলুন আমার স্বামী কোথায়? শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র মন্দির তার লোকজন দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, হে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে না ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার বিচার, এই কি তোমার উপহার। ও বিধির ওজনে দাঁড়িয়ে পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো দুধ, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে তোমার সেবা পূজা বন্ধ করে দিলাম, আর তোমার সেবা পূজা আমি করব না। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি পাথর, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ। এও তোমাকে বলে রাখছি,
আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তোমাকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো মাগো। আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি আমার এই গর্ভের সন্তানকে নিয়ে। জয় মা গঙ্গা, জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা, তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধে, কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? সেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেটের ভেতর থেকে শিশুপুত্র চিৎকার করে বললে মা তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অপরাধ মাগো? কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো মা? আমি কি অন্যায় করেছি বলো? কোনো মার ঝাঁপ দিতে পারবে? মাথায় হাত দিয়ে সুজাতা দেবী ওই নদীর ঘাটেই বসে রইল। হরিমানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে আজ ঘাটে বসে। কাঁদিয়া ঘাটে বসে, কাঁদিয়া ঘাটে বসে। ওরে মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে, কাঁদিয়া ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে খুশি, কাঁদিয়া ঘাটে বসে। হায় গো কাঁদিয়া ঘাটে বসি, কাঁদিয়া ঘাটে বসি। পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে গেল। দিন যায় মাস যায়,
10 মাস পরিপূর্ণ দিনে মা শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। ও মায়েরা, সে ছেলে দেখতে কি আহা, যেন রাজপুত্র। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন এত সুন্দর দেখতে ছেলেটা, কি জানি কি হয়। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। যদি অভিশাপটা ফলে যায় তখন কি হবে? মায়ের মন খারাপটাই বেশি জাগবে। দিন রাত মা ওই একটাই চিন্তা করে। 6-7 মাস পর্যন্ত বোঝা গেল না। অন্নপ্রাশনের পর থেকে আস্তে আস্তে ছেলেটা বাঁক নিতে শুরু করলো। 8টা বাঁক হয়ে গেল সারা শরীর। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম। তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নিতাই গৌর হরি হরি বল, ভজলে গুরুর নাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওদিকের হলো কি? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা খালি আছে আছে এসে ছেলেটাকে ভালো করে দেখে। 6 মাস পর থেকে বাঁধতে শুরু হয়ে গেল। এইবার মায়ের কান্না। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারছে না। বাবু, ভগবান করুক কারো ভাগ্যে না হয় এমন, যার ভাগ্যে পড়েছে সে বুঝতে পারছে যন্ত্রণাটা কোথায়। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারে না। 12 বছর পর যদিও দাঁড়ায় লাঠি ধরে ধরে। মা দেখলেই শুধু কাঁদে। ও মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন গো? ও গো আমার দুঃখী নে মা, মা আমার মা, মা মা, মা গো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। এই গান আমার ঠাকুমার গান। 100 বছর বয়সে আমায় শিখিয়ে গেছে। বাইরে যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে। আমাদের বংশগত গান এই গানগুলো। ও গো আমার দুঃখিনী মা, মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নিংড়ে এনে, মাগো দ্বাদশ রবি নিংড়ে এনে মোছাবো আখি জল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মায় আমায় বল। তুমি কাঁদো না মা। ও মা, তুমি কেঁদো না। ভাগবত পড়বো না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। খোকারে, এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এইরকম হয়ে গেল। না মা, না, এটা হতে পারে না। ভাগবত কাউকে কষ্ট দেয় না।
আমি বলছি খোকা শোন, দেখি মা দেখি কি করবি। শাস্তে বলে পিতার অধিকা মাতা, গর্ভধারণ পুষণাৎ, অতসী ত্রিশূলা কেশী, নাস্তি মাতৃ সমগুরু। পিতামাতার তুল্য গুরু পৃথিবীতে কেউ নাই, কিন্তু মায়ের তুল্য গুরু জগৎ মাঝে নাই। মায়ের চরণে প্রণাম করে মায়ের হাত দুটো মাথায় নিয়ে বললে, মা ও মা, তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো। মা মাগো, তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো। মা এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, তুই যেতে পারবি ওইভাবে? আমি ঠিক চলে যাবো মা। নাম যার বদনে আছে তাকে ধরে রাখবে কে? ওই নাম করতে করতে চলেছে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি, ওদের মহারাজকে ডেকে আন। দাঁড়াতে পারছে না, দাঁড়িয়ে গিয়ে বললে, মহারাজ দাঁড়ে একটা ছেলে এসছে, দেখবেন চলুন। ছোট্ট ছেলে দাঁড়াতে পারছে না, আঁকছে বাঁকছে। বললে তোদের মহারাজকে ডেকে দে। জনক রাজা বলে, পৃথিবী শুদ্ধ মানুষ আমার সঙ্গে দেখা করতে পারমিশন চায়, আর তার এত বড় বুকের পাটা, সে বলছে আমাকে ডেকে দিতে। ঠিক আছে বলে যে যখন একবার আমি যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে 1 বছর পরে পুণ্য পাবেন। ফল কি হলো সেটা রেজাল্ট আউট হবে 1 বছর পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলে দেহটা পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। ভাবুন, মিথিলা রাজা জনক এসে যেই না ছেলেটাকে দর্শন করে, যে সঙ্গে সঙ্গে আপনা আপনি হাতটা জোড়ো হয়ে গেল। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? নাম বললে বুঝতে পারবেন। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে এখানে ডুবিয়ে মারা হয়েছে। ও, তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ মহারাজ, আমি কহরমুনির ছেলে। বলছি মহারাজ, আমার যে জন্য এখানে আসা, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে। ওকে একটু ডেকে দিন তো। কি করবে? ও কত ভাগবত শিখেছে আমি এটা দেখতে চাই। জনক রাজা বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, আর ভাগবত কি বলবে বলো তো? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে,
আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। হ্যাঁ, বরুণদেবের পুত্র বন্দিকে আনা হলো রাজসভায়। যে শ্লোকটা বলে ভাবুন, তার বয়স 60 বছর, আর এদিকে অষ্টবক্রের বয়স 12 বছর। যে শ্লোক বলে 60 বছরের লোকটা 12 বছরের ছেলেটাই বলে তুমি ভুল বললে। শোনো, কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে শেষ যে শ্লোকটা বললে সেটাও তুমি ভুল বলেছো, ভালো করে শিখে নাও আমার কাছ থেকে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জনে জনতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড, তুণ্ড মানে জিহ্বা, তাণ্ডব নাচানাচি করতে করতে গুরুদেবের জিহ্বায় নামরূপ মন্ত্র নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণমূলে যখন পড়ে কর্ণ করে কারাম্মিনী ঘটায়াতে কর্ণবুদেব্য। ব্যাপারটা কি জানেন তো, রাগ করবেন না, একটা কথা বলি, জমি যদি ভালো না হয় ও যত ভালো বীজ ফেলো শুকনো হয়ে যাবে। জমি ভালো চাই, জমি যদি ভালো না হয় ও ভালো দামি বীজ ফেললে কি হবে, চারা হবে। আবার দেখবেন কমা বীজ জমির গুণে একবারে সুন্দর গাছ হয়, সুন্দর ফল প্রসব করে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভুকে। আমার এই কথাটা তারাই বুঝবে যারা একটু ভেতরে ঢুকতে পারবে। সবাই বুঝবে তবে বোঝা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সভাসদ সবাই বলে উঠল অষ্টবক্র কি, অষ্টবক্র কি। আরে আমার জয় দিয়ে লাভ নেই। আমার বাবা মরেছিল হেরে গিয়ে, তুমি হেরে গেছো, তোমাকেও মরতে হবে। বাঁচার রাস্তা নেই, তোমাকেও মরতে হবে। তা কি করে হয়? বলে হ্যাঁ অবশ্যই। এইবার চলুন, 60 বছরের লোকটা 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে, আর যেই না পায়ে হাত দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। যেই প্রণাম করেছে সঙ্গে সঙ্গে প্রণাম করেই বলছে তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। একেবারে প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা। হরি প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। জয় 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 গৌর ভক্তবৃন্দ, সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহতী হরিবাসরে কীর্তন গানে সন্তুষ্ট হইয়া নানান জ্ঞানরাশি শ্রীযুত অমৃত ধারার পুত্র শ্রীমান অকৃত ধারা 101 টাকা পুরস্কৃত করছেন। আশা করি ইনি সাদরে গ্রহণ করবেন। আমরা সবাই হরিধ্বনিদের সমর্থন করি। বিদায় গৌর হরি বল, হরি বল। তুমি মানব। যারা এখন প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে যাবে। প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা।
সত্যিটা আমি বলি, কে বলছে? বরুণ দেবের পুত্র বন্দি, 60 বছর বয়স, 12 বছরের ছেলেকে প্রণাম করে বলছে, ভাই সত্যিটা আমাকে একটু বলতে দাও। সবাই জানে তোমার বাবা মরে গেছে, কিন্তু বিশ্বাস করো তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবনে ভালো পণ্ডিত, সদাচারী, প্রসাদভোজী ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবন খুঁজে দেখলাম কেউ সদাচারী, কেউ অনাচারী, আর ব্রাহ্মণ তো পেলাম না যে নিরামিষ খায়। ব্রাহ্মণ থাকলে আমাকে গাল পারবে গো। যার জন্যে তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, এদিকে ঘুরে দেখো, ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। চমকে উঠল অষ্টবক্ষ। সে তো কোনোদিন বাবাকে দেখেনি, বাবাও ছেলেকে দেখেনি। ওই তোমার বাবা ফিরে আসছে, এই কথাটা শুনেই চমকে উঠল। যেই না ফিরে এসেছে, জনকরা যা বলছে, কহর ধন্য তোমার ছেলে, কহর বাঁকা হলে কি হবে, বুদ্ধি খুব জোর। কি বলছেন মহারাজ? এই বাঁকা ছেলেটা আমার? তুই কার ছেলে রে? আরে তুই কার ছেলে? এ বাঁকা কার ছেলে? থাক থাক থাক, পড়ে যাবে। সত্যি করে বল, তুই কার ছেলে? বাবা নিজের ছেলেকে চিনতে পারছো না? মাতৃগর্ভে ছিলাম, তুমি ভগবানের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলে, যদ্দৈতাং ব্রহ্মপনৌষধি তদ্ভাবস্ত তনুভা, য আত্মা অন্তর্যামী ষড়ৈশ্চর্যজয়ী ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্যই ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। এখন আর আদর করে কি হবে? যা দিয়েছো এতে এখন সারা জীবন বয়ে বেড়াতে হবে। কি খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ওই মন্ত্রটা বলে নদীতে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের শরীরে আর্থারাইটিসে হাত পা বেঁকে যায় না, ওই সমঙ্গা নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। আজও প্রসিদ্ধ, তবে এখন মনে হয় এক একজনের স্নান করতে 5-7 হাজার টাকা করে নেয়। হ্যাঁ, আগে ছিল না, এখন টিকিট হয়ে গেছে। স্নান করার সঙ্গে সঙ্গে আর্থারাইটিস ভালো, সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। এখনো বর্তমান। যেই না ডুব দিল, সত্য দুঃখ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী বিনাশিনী সুখদামক সদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি গঙ্গৈব পরমঙ্গতি। যেই না ডুব দিল, নদীটা 8টা বাঁক হয়ে গেল। 8টা বাঁক নদীতে হয়ে গেল। সুন্দর সুঠাম চেহারা ছেলে উঠে এলো। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছে না, অষ্ট। উমা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, বলেছিলাম না মা, শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। খোকা, কি মা, এদিকে আয়। তোর এত সুন্দর চেহারা হলো কি করে? বলে এখনো তো আসল কিছু দেখোনি, দেখাবো। বাবা, এদিকে এসো। বাবাকে কোথায় পেলি? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার
লাগে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জনে করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা কিরে, সেদিন তুমি বলছিলে খোকা কোনোদিন ভাগবত পড়বি না, বলেছিল না? কোনোদিন ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে এবার? খোকা তুই একটু ভাগবত পড়বো মা। ছোট্ট অষ্টবক্র ভাগবত পড়তে শুরু করল, কিন্তু আজকে শ্রোতা একটু আলাদা। কারা ভাগবত শুনতে আসছে আগে শুনে নিন। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরে, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরে, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। গাবা কহিব কত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, তাহা কইব কত গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় 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 গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে না, আবার মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে গায়। তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে যত যাবে দেবতা গণে, ভাগবত শুনবে বলে যত দেবে দেবতা গণে, ভাগবত শুনবে বলে যত দেবে দেবতা গণে, ধীরে ধীরে দাঁড়ালো। ঘিরে ঘিরে দাঁড়ালো। পরে রসিক বাহনে আবার মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে দা। একে একে সমস্ত দেবতাগণ চললেন ভাগবত শুনতে। কারা কারা আসছে? লক্ষ্মী সরস্বতী লয়ে ভগবতী ভাগবত শুনিতে যায়।
ওমা তারপর কি দেখা গেল? তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। বলুন কে যাচ্ছে? হাতির পিঠে। হাতির পিঠে কার্তিক যায়, ঠিকই বলেছ। ঐরাবত মানে কি হাতি না? হাতির পিঠে কে? বজ্র হাতে নিয়ে বিশ্বকর্মা যায়, বজ্র। তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। কে যাচ্ছে? শশী। কে? শচী সহ চলিলেন ইন্দ্র, শচী সহ চলিলেন ইন্দ্র, শচী সহ চলিলেন ইন্দ্র, শচী সহ চলিলেন ইন্দ্র। ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ, ক্ষিপ্ত পায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ। এই হাট 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 হাট। আরে চল ক্ষিপ্ত প্রায় একজন ষাঁড়ের পিঠে আরোহণ। ক্ষিপ্ত প্রায় একজন ষাঁড়ের পিঠে আরোহণ। কে যাচ্ছে? ষাঁড়ের পিঠে দিয়া সিংহা বেলুর নিশা, দিয়া সিংহা ডুমুর নিশা। শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, তার শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। শিরে জটা তিনটে চোখ, সারা গায়ে ছাই মেখে। ভস্ম, ভস্ম মানে ছাই। বিভূষণ ওটাই গোটা গায়ে পাউডার। সদাই জপয় রাম নাম, সদায় জপয় রাম নাম। আর বলবো তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নাহি। তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নাহি। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। সমস্ত দেব দেবীগণ যখন এসে ঘিরে দাঁড়ালো, ছোট্ট ছেলে অষ্টবক্র বলছে তোমরা কি করতে এসেছো? ভাগবত শুনতে এসেছো। কিন্তু আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকছি সে কোথায়? কি গো, যাকে ডাকছি তিনি কোথায়? ন পরেহং বর্জসং দ্বিজো সাধু কীর্তন দেবধাপিজো দুর্জরঘ্য শৃঙ্খল মোচনং তদ ভগতি জ্যোতি সাধুনা। সে কোথায়? বারবার বলতে বলতে এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। দেখবো না কেন? কেন দেখবে না? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি একা এলে কেন? তখন রাই বামেলেই পুন দাঁড়াইলো শ্যাম, তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল শ্যাম। মেলেই পুনো দাঁড়াইল শ্যাম। রাই বামেলেই পুন দাঁড়াইলা শ্যাম, তখন রাইবা মেলেই পুনো দাঁড়াইল শ্যাম। তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল শ্যাম। রাইবা মেলেই পুনো দাঁড়াইল শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, এবার ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিচার। ভক্তগণ হৃদয় মাঝে করুণ ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টান। ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে নিন।